নমস্কার। রাধে রাধে বন্ধুরা, কৃষ্ণা উপদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের প্রশ্নটি বিশেষ আকর্ষণীয়, কারণ এই রকম ঘটনা আমাদের চোখের সামনে অনেক সময়ই হয়ে থাকে, আর তারপরে আমাদের নানা প্রশ্ন জাগে আমাদের মনে। প্রশ্নটি হলো, 30 বছর বয়সী একজন স্ত্রী ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাওয়ার পূর্বেই হঠাৎ বুক ব্যথা অনুভব করেন এবং মারা যান। ভক্তিমতী বৈষ্ণব সেবা পরায়ণ স্ত্রীর এই অস্বাভাবিক মৃত্যুর কারণ কি? তিনি কি অল্প আয়ু নিয়েই এই পৃথিবীতে এসেছিলেন, নাকি সঙ্গে সঙ্গে উপযুক্ত চিকিৎসার অভাবে মারা যান? তার গতি কি হবে? এই রকম ঘটনা কিন্তু আমাদের মনে তোলপাড়ে। আজকে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর নিয়েই আলোচনা করব। উত্তর: সদাচারী ব্যক্তির স্বাভাবিকভাবেই মৃত্যু হয়, পাপচারীদের অস্বাভাবিকভাবে মৃত্যু হয়। যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তাদের মৃত্যু অস্বাভাবিকভাবে হয় না। কৃষ্ণ ইচ্ছায় তাদের সব কিছুই মঙ্গলময় হয়। কৃষ্ণ স্মরণ করতে করতে দেহত্যাগ করলে অবশ্যই কৃষ্ণধামে গতি হয়। চিত্তের চেতনা বাসনার ওপর নির্ভর করছে কার কি গতি হয়। রামায়ণ গ্রন্থের একটি শ্লোকে বলা হয়েছে যে কেউ ব্যাধিতে মরে, কেউ বৃদ্ধা অবস্থায় মরে, কিন্তু আসল কথা হলো আয়ুকালের মেয়াদ শেষ হয়েছে বলেই মৃত্যু ঘটে। আয়ুকাল যতটুকু, লোকে ততটুকুই বাঁচতে পারে মাত্র, কেউ তাকে মারাতে পারে না। মৃত্যুর ঘটনার অন্যান্য সমস্ত কারণগুলি মোটেও মুখ্য নয়, তা নিমিত্ত মাত্র। ডাক্তার, ওষুধ, টাকা, লোকজন, চিকিৎসা এগুলোকে লোকে কারণ হিসাবে ধরে বটেই, কিন্তু এগুলো কাউকে বাঁচাতে পারে না, আয়ু বৃদ্ধি করতে পারে না। এগুলো যদি কারণ হতো তবে তো ধনী ব্যক্তিরা বেঁচেই থাকতো, তাদের আয়ু বৃদ্ধি হতেই থাকতো, তারা আর কখনো মারা যেত না। আসলে যাকে যতটুকু দুঃখ সুখ ভুগবার কথা তাকে ততটুকু ভুগতেই হবে। ভক্তগণ এই সমস্ত দুঃখজনক ঘটনাকে শ্রীকৃষ্ণের ইচ্ছার ওপর নির্ভর করেন। রাখে কৃষ্ণ, মারে কে, মারে কৃষ্ণ, রাখে কে। কৃষ্ণ যদি ইচ্ছা করেন তার কোনো ভক্তকে তার কাছে নিয়ে নেবেন, বা কোনো ভক্তকে অনেক দুঃখ দিয়ে শিক্ষা দেবেন, সেখানে আমাদের তার ইচ্ছার তাৎপর্য বুঝতে হবে। ছোটবেলায় শ্রী নারদ মুনি তার মায়ের আশ্রমে দিন যাপন করতেন, মার কথা সর্বদা চিন্তা করতেন। তার মা বৈষ্ণব সেবা পরায়ণ ছিলেন। হঠাৎ তিনি সর্পদংশনে মারা যান। তখন শ্রী নারদ মুনি চিন্তা করলেন, আমি যাতে মায়ের কথা বেশি চিন্তা না করে ভগবত চিন্তায় ভালোভাবে থাকতে পারি, সেজন্যই আমাকে কৃপা করে ভগবান আমার মাকে আমার কাছ থেকে সরিয়ে নিয়েছে। অঙ্গিরা ঋষির বরে রাজা চিত্রকেতু একটি পুত্র সন্তান লাভ করেছিলেন। অকালে পুত্রটি মারা গেল। রাজ পরিবার এবং সমগ্র সাম্রাজ্যই শোকাচ্ছন্ন হলো। সেই কালে নারদ মুনি সেখানে উপস্থিত হয়ে মৃতদেহে আত্মাকে ফিরিয়ে এনে বললেন, ওহে বৎস, পিতা মাতাকে ছেড়ে হঠাৎ অকালে কোথায় চলেছ? পুত্রটি বলে, হে ঋষিবর, কেউই আমার পিতা নয়, কেউই আমার মাতা নয়। আমার কর্মফলে কত পিতা মাতা স্ত্রী পুত্র পেয়েছি, আবার তাদেরকে ছেড়ে আমাকে চলে আসতে হয়েছে। আজ আমি এখানে ওনাদের পুত্র ছিলাম, কাল আবার অন্য কারো পুত্র হব। এই মায়া সম্পর্ক কয়েকদিনের জন্যই মাত্র। আসল সম্পর্ক ভগবানের সঙ্গে, তিনি সবার পিতা ও মাতা। শ্রীবাস পণ্ডিতের পুত্র অল্প বয়সেই দেহত্যাগ করে। মহাপ্রভু তাকে তুলে ধরে
আত্মাকে ফিরিয়ে এনে বলেন, তুমি কেন হঠাৎ চলে যাচ্ছ? সেই পুত্র তখন বলে, হে মহাপ্রভু, বহু জন্ম আমি এই জন্ম মৃত্যুর চক্রে ঘুরেছি। এই জন্ম আমার সার্থক, কারণ এই জন্মে আমি এক ভক্তগৃহে জন্মেছিলাম। এই জন্মে তোমার মুখ থেকে হরিকীর্তন শুনে পরমানন্দে চলে যাচ্ছি, কারণ আমার থাকার মেয়াদ শেষ হয়ে গেছে। আমাদের প্রত্যেককেই তো একদিন না একদিন চলে যেতেই হবে, কিন্তু ভগবানের সাধন ভজনে বেশি করে যুক্ত থাকতে হবে। কর্মফল যাই হোক না কেন, সর্বপ্রযত্নে ভগবৎ পাদপদ্মে মনোনিবিষ্ট করে আমাদের আয়ুকালের সদ্ব্যবহার করে জীবনের শেষ দিনে ভগবত ধামে উত্তীর্ণ হওয়াটাই মনুষ্য জন্মের সার্থকতা। যারা কৃষ্ণ নাম জপ করেন, সদ্গুরুর চরণাশ্রয় করেন, বৈষ্ণব সেবা পরায়ণ, যাদের গুরু কৃষ্ণ চরণে মতি, তার কখনো অসদ্গতি প্রাপ্ত হয় না। শ্রীকৃষ্ণ তাদের সব সময় রক্ষা করেন। রাধে রাধে, হরে কৃষ্ণ। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট আলোচনামূলক ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? এরকম আরও ভিডিও দেখতে হলে, শুনতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। রাধে রাধে, হরে কৃষ্ণ।